চলো আজকে একটা বিয়েবাড়ি যাওয়ার ব্লগ শেয়ার করা যাক। সবসময় তো বিয়েবাড়িতে সাজাতে যাই, তো আজকে ফাইনালি একটা ইনভাইট পেয়ে গেছি। আজকে অনেক দিন পর বিয়েবাড়ি যাচ্ছি। সব বিয়েবাড়িতে শুধু সাজাতেই যাই, অনেক দিন পরে ইনভাইট পেয়েছি, তো চলো। তারপর আমরা বিয়েবাড়ির ভিতরে ঢুকে গেলাম। ডেকোরেশনটা বেশ ভালোই ছিল, আর এটা ছিল আমার হাজবেন্ডের ফ্রেন্ডের দিদির বিয়ে। তো যাই হোক, ঢোকার সময় দুটো কুকুর আমাকে একটু ডিস্টার্ব করলো। ঢুকে গিয়ে দেখি তো ব্রাইড ফটো তুলতে ব্যস্ত। তারপরে আমি একটু চান্স পেলাম, তাকে গিফটটা দিয়ে দিলাম। সে আমাকে চিনতে পারছিল না প্রথমে, তারপর আমার বরের পরিচয়টা দেওয়ার পর তারপর সে চিনতে পেরেছে। তো তারপরে কি, বিয়েবাড়িতে ছবি তোলার কাজ, এখানে একটুখানি ছবি তুলে নিলাম। তারপরে চলে গেলাম পকোড়া স্টলে, কিন্তু গিয়ে দেখি পকোড়াই নেই, শেষ হয়ে গেছে। তো আমি ভাবলাম স্টলে কি আর পকোড়া আসবে না, কিন্তু না, আবার পকোড়া আসবে, ভাজা হচ্ছে, আনতে গেছে। তো এর ফাঁকে চলে গেলাম বাইরে, বরের গাড়ি ঢুকে গেছে। তো দেখি বর নামেই না, অনেকক্ষণ ধরে এরা নাচানাচি করছে। আবার আমি চলে এলাম পকোড়ার কাছে। তো এখানে কিন্তু পকোড়াটা খেয়ে নিলাম। খেতে খেতে বরের গাড়ির ওখানে আবার চলে গেলাম। এই যে বর ফাইনালি বেরিয়েছে, মুখটা দেখতে পেলাম। তারপরে ওখানে বরণ চলছে, আমি এলাম আবার পকোড়া নিতে। তো এটা কিন্তু আমি আমার বরের জন্য নিয়ে যাচ্ছিলাম, পকোড়াটা নিজে খাওয়ার জন্য না। আর এর মধ্যে কিন্তু আমি একবার ফুচকাও খেয়ে নিয়েছি। তো তারপরে দেখি গেট ধরা হচ্ছে এখানে বরের থেকে টাকা নেওয়ার জন্য। তো ফুচকাটা আমি খেয়ে নিলাম, তার মধ্যে এদিকে গেট ধরছে, আমি দেখতে দেখতে এর মধ্যে ফুচকা খেয়ে নিলাম। আর এই কাকিমার থেকে আমি কিন্তু, আমাদের এখানেই বসেন উনি, ওখান থেকে প্রায়ই আমরা ফুচকা খাই। তো এর মধ্যে কিন্তু বর কিন্তু টাকা দেবে না বলে কিন্তু ঠেলে ঠুলে ভেতরে ঢুকে যাচ্ছিলো। সে কি অবস্থা, আমিও কিন্তু অলরেডি একটা গুঁতো খেয়েছি হাতে। তো বিয়েবাড়িতে তো এইগুলোই আনন্দ। যাই হোক, বর কিন্তু অনেক ঠেলাঠেলি করে ঢুকতে পারেনি। তো অলরেডি অনেক রাত হয়ে গেছে, আর আমাদের কিন্তু খিদেও পেয়ে গেছে, তাই জন্য আমরা পেটটাকে পুজো করতে চলে গেছি। তো ফার্স্ট ডে ছিল হচ্ছে ফিশ ফিঙ্গার ছিল, আর এখানে আমরা সবাই খেতে বসে পড়েছি। তো ওটা খেয়ে, অ্যাকচুয়ালি আমার না ফুচকা খেয়ে আর পকোড়া খেয়ে পেট ভরে গেছে, তো আমি কি খাবো, ফিশ ফিঙ্গারটা অল্প একটু খেয়ে বরের পাতে তুলে দিলাম। আর তারপরে পরপর মেনু আসতে চলেছে, সেটার জন্য ওয়েট করছিলাম। তো বেসিক্যালি বিয়েবাড়িতে গিয়ে আমি যদি কোনো স্টার্টার খাই, পরের খাবার আর আমি খেতে পারি না। হয় ডাল ভাত হলে ডাল ভাতই খাই। তো ফার্স্টে চলে এলো লেবু, তারপরে এই যে চিপস, তারপরে চলে এলো সাদা ভাত, আর এই গরম গরম নবরত্ন ডাল। ডালটা খুব ভালো ছিল, আমি তো ডাল আমার খুব ফেভারেট। তো ডাল দিয়েই কিন্তু আমি অর্ধেক ভাত খেয়ে নিয়েছি, আর কিছুই খেতে পারিনি সেরকমভাবে। তো তারপরে চলে এলো পটলের একটা রেসিপি, এটাও খুব ভালো ছিল। চিংড়ি ছিল না, আমি এক্সপেক্ট করেছিলাম চিংড়ি থাকবে, বাট চিংড়ি ছিল না। তারপর চলে এলো কাতলা মাছ। তো মাছ তো আমার প্রিয়ই, চিকেনের থেকে আমি বিয়েবাড়িতে গেলে মাছটাই খাই। কেন কি, বিয়েবাড়িতে চিকেন আমার খেতে ভালো লাগে না, কেন জানি না। তোমরা কীরকম, এরকম কারা কারা আছো কমেন্ট করে জানাও তো। কিন্তু মাটন হলে কিন্তু আবার না করি না, মাটন হলে তখন কিন্তু পেট ভরে একদম খেয়ে নিই। যাই হোক, ভাত এইটুখানি খেয়েছিলাম, ওই যে বললাম পেট ভরে গেছে। তারপরে চিকেন এসছিল, বাট চিকেন আমি এক পিস নেওয়ার পর সেটা আমি খেতে পারিনি। সেটাকেও আমি আমার বরের পাতে ট্রান্সফার করে দিই, কারণ ওটাই হচ্ছে আমার, কি বলবো, ওটাই হচ্ছে আমার মিনি ডাস্টবিন, ওটাতে আমার ফেলার জায়গা সব কিছু। জাস্ট মজা করলাম। তো তারপরে চলে এলো চাটনি পাঁপড়, এটা আমার বেশ ভালো লাগে, চাটনি পাঁপড়টা খেতে খুব ভালো লাগে আমার। এখন আমার জিভ থেকে জল পড়ছে এডিট করার সময়। তারপরে এলো মিষ্টি, আমি কিন্তু বেসিক্যালি মিষ্টি খাই না বিয়েবাড়িতে, বাট এই মিষ্টিটা পুরো দেখে মনে হলো ছানা ভরপুর। তো 2 পিস দিয়েছে, আমি আবার একটা বরের পাতে তুলে দিলাম। আর এদিকে আমার বর কিন্তু 3-3টে আইসক্রিম পেটের মধ্যে পুরে নিয়েছে অলরেডি। তো এটা নিয়ে 4 নম্বর আইসক্রিম, এবার আর নিজে খেতে পারছে না বলে নিজের বন্ধুকে খাইয়ে দিচ্ছে, বন্ধুর গার্লফ্রেন্ডকেও খাইয়ে দিচ্ছে। বাবা, কত ভালোবাসা, তাই না? তো যাই হোক, এখানে আমার আইসক্রিমটা এবার 5 নম্বর, কিন্তু আইসক্রিমটা আমি খেতে পারিনি। তো ফার্স্টে আইসক্রিমটা এক্সাইটমেন্ট নিয়ে আমি এই যে কি বলে, বাটির পাতাটা চেটে খেলাম, কিন্তু আইসক্রিমটা খুব মিষ্টি, সেজন্য আমি আর খাইনি আমি। তো তারপর আইসক্রিমটা ওকে দিয়ে দিলাম, এটা নিয়ে কিন্তু 5 নম্বর আইসক্রিমটাও কিন্তু ওই খেলো। তারপরে ভেতরে ঢুকে দেখলাম বিয়ে শুরু হয়ে গেছে অলরেডি, কিন্তু বোধহয় 1টা কি 1:30 বেজে গেছে। এবার আমার পেয়েছে জল পিপাসা, এবার ওখানে একটা গ্লাসও ছিল না, লাস্টে কিন্তু আমার এই পকোড়ার প্লেটেই জল খেতে হয়েছে। কি অবস্থা বলো। তো খিদে
তো পকোড়ার প্লেটে জল খাওয়ার পর তারপরে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। আর এদিকে দেখি আমার বর আমাকে গাড়িতে তুলে না নিয়ে কাকে নিয়ে চলে যাচ্ছে বলো তো, কি কপাল আমার, আমার বর আমাকে না নিয়েই চলে গেল। যাই হোক, মজা করছিলাম। তো এখানে চলে এলাম 8 নম্বরে। ওরা এখন পান খাবে, বিয়ে বাড়িতে এত কিছু খেয়ে ওদের মন ভরেনি, পান খেতে চলে এসেছে। পান খেয়ে কি এত মজা পায় মানুষ? কি মজা পায়? আমি পান খেয়ে খুব মজা পাই না, জানি না পান খেয়ে মানুষ কি মজা পায়। কটা দিল পার্সেল করে নিয়ে যাচ্ছে বাড়ি। বাড়ি গিয়ে খাবো, বাড়ি না পাশে হয় নাই, পাশে হয়নি। হয়নি? আমার পার্সেল হয়নি কেন? ওরা খাবে না তো, খাবো। পাঁচটা হয়েছে তো ছটা বাকি করে আমাকে একটু বোঝা। তো পান আমি খাইনি, পার্সেল করে নিয়ে আসলাম আর গাড়ির হাওয়া খেতে খেতে বাড়ি চলে এলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। চলো টাটা।